আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে মুখের ঘা যাদের প্রাথমিক অবস্থা হয় তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট বা তাদের জন্য অ্যান্টিবায়োটিকটা আসলে বাধ্যতামূলক কিনা এবং সর্বোপরি আসলে এই মুখের ঘাটাকে প্রিভেন্ট করার জন্য আমরা আসলে কি করতে পারি? মুখের ঘা যদি কারো রেগুলার হয় তাকে আসলে প্রথমে একটু সচেতন হতে হবে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই জিনিসটা আমাকে একটু দেখতে হবে। আমরা কিন্তু মাঝখানে আলোচনা করেছি যে যাদের হচ্ছে স্ট্রেসফুল লাইফ বেশি থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়, যাদের রাত জাগার পরিমাণ অনেক বেড়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু মুখের ঘা হতে পারে। এই জিনিসটা আমাকে একটু চিন্তা করতে হবে যে আমার কি স্ট্রেসে যখন যাচ্ছি অফিসে খুব চাপ পড়ছে তখন কি হচ্ছে কিনা, যদি হয় চেষ্টা করতে হবে যে আমার স্ট্রেসটাকে কমিয়ে আনা, তাহলে কিন্তু মুখের এই ছোটো ছোটো যে ঘাগুলো তৈরি হয় সেগুলো অনেকটা কমবে। কিছু ভিটামিনের কারণে ঘাটা তৈরি হয়, যাদের ভিটামিন B12 আয়রন ডেফিসিয়েন্সি আছে, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি আছে, তারা চেষ্টা করবে খাবারের মাধ্যমে হোক সাপ্লিমেন্ট দিয়ে হোক আমাকে এটাকে রিকভার করতে হবে। আমাকে জানতে হবে যে আমার আসলে আয়রনের লেভেলটা কত। আমরা সবসময় বলি যে বছরে দুবার হোক খুব ভালো, আর যদি দুবার না হয় একবার হলেও আমাদের ফিজিক্যাল পুরো চেক আপটা করা উচিত, সব ধরনের ইনভেস্টিগেশন করা উচিত। আমার সিবিসি কত, আমার আরবিএস কত, আমার ডায়াবেটিস হচ্ছে কিনা, আমি প্রি ডায়াবেটিক কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাকে জানতে হবে। আমার হিমোগ্লোবিনের মাত্রাটা কত এটা আমাকে জানতে হবে। জানলে আমি দেখবো যে যদি আয়রনের পরিমাণটা সেখানে সমস্যা থাকে তাহলে আমি ওগুলোকে রিকভারি করলে এই ছোটো ছোটো ঘা কিন্তু অনেকটা কমে যাবে। লাইফস্টাইলটা চেঞ্জ করবে আর পুষ্টিকর খাবার, এর আসলে বাইরে কিছু নেই। আমি যদি একটু মিনারেল জাতীয় খাবার বেশি খাই, বেশি যদি ফ্রুটস খাই, শাকসবজি বেশি খাই, তাহলে কিন্তু আমার কিন্তু নানা রকম যে ভিটামিনের যে স্বল্পতাটা সেটা তো একদমই ঠিকঠাক থাকছে এবং তার থেকে দেখা যাচ্ছে মুখটাও হেলদি থাকবে।